আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ ভালো আছি আমিও। তো আমাদের যে পুকুরটা আর কি, ছোটো পুকুরটা নিয়েছিলাম। তো এই যে পুকুরে পানি দেওয়া হইতেছে আজকে। তো ফাইনালি যে বড় পুকুরের কথা বলছিলাম, তো ওই পুকুর থেকে আজকে আর কি ওইটা শেষটা শেষ হয়েছে, দেখেছে মাছগুলা মারবে। তো ফ্রি ফ্রি পানিগুলা পাইলাম আর কি। আর যদি ওইখান থেকে পানি আনতে যাইতাম, মেশিন খরচ প্লাস আপনার তেলের খরচ এগুলো দেওয়া লাগতো। ওই পুকুরটা শেষার কারণে দেখা গেছে আমার এখানে পানিগুলো ফ্রি পেয়ে যাইতেছি। তারপরে ওনারা কিছু দিতে হইব। তো আজকে ভাবছি যে চারাগুলা কিছু বীজ বেঁধে হয়েছে, কুমড়োর বীজই, তারপরে আপনার অন্যান্য লাউটাও যদি অন্যান্য সবজি দিয়েছি কিছু বোনা যাইতো। 8-এর দিন ছিল। তো তারপরেও দেখি যে আসিয়া দেখি আজকে বিকেলবেলা পানিগুলো দিতেছে আর কি। তো আসলে যারা জানতে চাইছিলেন আছে, পুকুরটা আমি নিচ্ছি টোটাল হলো 8,000 টাকা আপনার 1 বছরের কন্ট্রাক্টে আর কি। চারপাশে যদি বেড়া দিয়ে আপনার সবজিগুলো পাশে মানুষ বিভিন্ন ভুট্টার ইগুলা গাছগুলা রাখছে, এগুলো পরিষ্কার করে দিলে পরিবেশটা সুন্দর হইব আর কি, জাংলা টাংলা দিয়ে দিলে। তো আমি আপনাদের পুকুরের নিচে নামে আর কি পুরো ভিউটা দেখাইতেছি। তো মোটামুটি এখন এই যে পর্যায়ে পানি দেওয়া হয়েছে, মাছগুলো আর কি দেখি এই সপ্তাহে যদি ছাড়তে পারি, তো মোটামুটি মাছ ছাড়ার মতো একটা পরিবেশ হয়েছে আর কি এখন। আরও রাত ধরে দেখি কিছু পানি আসে, তাহলে মোটামুটি ভালো একটা মানে পরিমাণের পানি হয়ে যাবে। আর গলা পানি বা বুক পানি হয়, মাছগুলো সারা যায় আর কি। তারপর টুকটাক বৃষ্টি হবে সারা বছরই। এখন শীতের আগ পর্যন্ত মোটামুটি আপনি নভেম্বর মাস পর্যন্ত তো বৃষ্টি হবেই এখন থেকে, মানে টুকটাক যাই হোক। সামনে তারপর বর্ষার সিজন আছে, বর্ষার পানি যদি হয়, তো এই পুরো পুকুরটা আমি যদি চারপাশে নেট দিয়ে যদি আটকেগুলো সারি, তাহলে মনে হয় যে আটকানো সম্ভব। চারপাশে উঁচু যেহেতু আছে। তো এই হলো আপনার পুরো পুকুরে এই পাশ থেকে আর ভিডিও। এর আগে আমি আর 2 দিন আগে আপনাদের আরেকটা ভিডিও দিছিলাম। তো ফাইনালি আজকে যে পানিগুলো দেওয়া হইতেছে, যে পানির ব্যাপারে বলছিলাম, আসলে পুরো শুকনা ছিল পুকুরটা। তো আলহামদুলিল্লাহ পানি এখন মোটামুটি ভালো পর্যায়ে আছে। আর কী মাছ ছাড়লে ভালো হবে অবশ্যই জানাবেন। আমি শিং মাছের কথা বলছিলাম, অনেকে বলছিল, কিন্তু আসলে শিং মাছগুলো এখানে হবে কিনা ওইভাবে ভালো জানি না আমি। আর চারপাশে হয়তো সবজির জন্যই ভালো হবে, কারণ গরুর ঘাসগুলো বললে দেখা গেছে আমাদের যে গরু, ওই পাশে কিছু ঘাস বোনা আছে আমাদের প্রয়োজন। আমি চাইতেছি যে ওই পাশে আপনার যে ওই বাঁশঝাড় ওই পাশে যদি ছোটো একটা ঘর করে হাঁস যদি পালা যায়, যে হাঁস পাললে কীরকম হইব অবশ্যই জানাবেন। তো হাঁসের জন্য মোটামুটি ভালো একটা প্লেস আর কি আমার মনে হয়। তো আজকের মতো এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিও যারা দেখেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন, এটা আপনাদের কাছে রিকোয়েস্ট, যারা ফলো দেন না এখনও। তো আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।